নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, আমরা সোদপুর স্টেশনে দাঁড়িয়ে ট্রেন ধরবো বলে কিন্তু ট্রেন ক্যান্সেল। তো এই যে সোদপুর স্টেশন, সোদপুর বাস স্টপেজ থেকে বাস ধরলাম। তো চলো কার বাড়ি যাচ্ছি দেখতে থাকো, খুব প্রিয়জনের বাড়ি। তো চলো দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত, তোমরা দেখে নিও। তো এখানে আওয়াজ আসছিলো বলে আমি সাউন্ডটা মিউট করে দিলাম, ওই জন্য ভয়েসটা আলাদাভাবে দিচ্ছি আমি। তো দেখো বাস ছেড়ে দিয়েছে, আমরা বাসের জন্য খুবই মানে কি বলবো, অনেক ঝড়ঝাপটা গেছে, অনেক বাধা এসেছে, যেতে পারিনি। তো বাধা কালকেও এসছিল, আমি ভিডিওটা হয়তো এখন ছাড়তে পারবো না, পরে ছাড়বো। তো যেদিন গেছি সেদিনও বাধা এসছে খুব। তো এটা ছিল শ্যামবাজার, শ্যামবাজার থেকে আবার বাস ধরলাম আমরা। তো দেখো এই যে খুব সুন্দর যাচ্ছি আমরা। তো যাই হোক, যেটা বলছিলাম, খুব বাধা পেরিয়ে যাচ্ছি আমরা। এই যে দক্ষিণেশ্বরে মা গঙ্গাকে দেখে নাও সবাই, ওর ওপর দিয়েই আমরা গেছি। আর এই যে আমরা নেমে পড়েছি। তো খুবই গাড়ির আওয়াজ আসছিল বলে আমি মিউট করে দিলাম। তো এমন একজনের বাড়ি যাচ্ছি যে আমাদের সবার কাছের, সবার প্রিয়, সবাই তাকে চেনো। তো দেখতে থাকো, তোমরা দেখলে হয়তো থাম্বনেলটা দেখেও বুঝতে পারবে যে আমি কোথায় গেছি। তো দেখো এটা হচ্ছে রথতলা, ওদের ওখানে। তো এই ছেলেটাকে চিনতে পারছো? এই ছেলেটাকে তোমরা কেউ চিনতে পারছো? হয়তো চিনতে পারছো। তো দেখো তাদের বাড়িতে আমি পৌঁছে গেছি। এই যে আমার প্রিয় মানুষটা, মানে আমার মৌ, এই যে আমার মৌ। তো খাওয়া দাওয়া চলছে, বেশিক্ষণ থাকতে পারিনি ওদের বাড়িতে, কেননা আমাদের একটু অসুবিধার কারণে অনেকটা জার্নি করতে হয়েছে। মানে এই যে আমরা সবাই খাচ্ছি, মৌ, আমি, মাসিমা সবাই খাচ্ছিলাম তখন। তো অনেক জার্নি করতে হয়েছে, প্রথম গেছি তো একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, তাই বেশিক্ষণ থাকতে পারিনি। তবে যেটুকুনি ছিলাম অনেক ভালো লেগেছে ওদের বাড়িতে, সবাইকে, প্রত্যেককে অনেক ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া আমরা সেরে নিচ্ছি, অনেক বেলাও হয়ে গেছিলো। তো এই যে খাওয়া দাওয়া করছি, আর তোমার দাদাভাই পেছন থেকে ভিডিও করছিল। তো দেখো আমি পেছনের দিকে মুখ করে বসেছিলাম, মানে সামনের দিকে মুখ করে বসেছিলাম। দেখো সত্যি খুব ভালো লেগেছে, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ওর কাছে যাব। তো একটু ছাদে গেলাম, ওদের বাপের বাড়িতে গেছিলাম। এই যে যত দেখি ওকে মনে হয় যে আদর করি আমি, তোমার দাদা ভাই। এই যে ওদের আম গাছ, পেঁপে গাছ, সব কিছুই ভিডিও আমি। দেখো কার বাড়ি এসছি, মায়ের বাড়িতে। সত্যি কথা তো তাহলে মায়ের বাড়ি দিয়ে রওনা দিই। অনেক ভালো লাগলো ঘুরে, বাড়িতে আবার আসবো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, হ্যাভি নাইস ডে। এই যে মাসিমা, সবাইকে টাটা। আমারও খুব আনন্দ লাগলো দেবশ্রীদিকে পেয়ে, খুব খুব হ্যাপি।
আমারও ভালো লেগেছে আমার দুই মেয়ে। চলো টাটা সবাইকে। আজকে তাও কিছুক্ষণ আগে আমি এলাম মেয়ের বাড়ি দিয়ে। তো আজকে খুব ভালো লাগলো, অনেক দিন ধরে যাবার ইচ্ছা ছিল। আজকে সত্যি কথা অনেক বাধাও এসছে, আজকেও বাধা এসছে, বাধা পেরিয়ে ওর কাছে গিয়ে পৌঁছেছি। অনেক বাধা এসছিল যাবার সময়, তো যার জন্য স্টপ করো তো, কিছু বলবি? তো খুবই ভালো লাগলো, ওর বাবা মা, ওর স্বামী, ছেলে, ওর ভাই, সবার সাথেই আলাপ হলো, পরিচয় হলো। সবাই খুব ভালো, খুবই ভালো। ওরা প্রত্যেকেই খুব ভালো, খুব আরও আদর যত্ন করলো। মানুষের খাওয়া দাওয়াটা বড় কথা না, ভালোবাসাটা বড় কথা। খুবই ভালোবাসা পেলাম। বেশিক্ষণ থাকতে পারিনি, কেননা আমাদের একটু ভুলের কারণে অনেক দেরি হয়ে গেছে ওখানে পৌঁছাতে। তো বেশিক্ষণ থাকতে পারিনি, যেটুকুনি ছিলাম সেটুকুনি অনেক ভালোবাসা পেয়েছি বাবার থেকে, মায়ের থেকে, সবার থেকে। তো খুবই ভালো লাগলো। আশা করি আবার যাব ওর কাছে। এবার যাব অনেকক্ষণের জন্য, অল্প টাইমের জন্য যাব না, অনেকক্ষণের জন্য যাব। সকালে যাব, রাত্রিরে আসবো, অনেকক্ষণের জন্য যাব। আরও 2 জায়গায় যাওয়ার বাকি আছে, তাদের কাছেও যাব। একটু সময়ের অপেক্ষা করছি, সময়টা আসুক, তাদের কাছেও যাব আমি। বিশেষ করে একটা মানুষের কাছে তো আমি যেতে চাই, ওনার সাথে না দেখা করলে হয়তো আমার জীবন সার্থক হবে না। তার কাছে আমি যাবই, যতই বাধা আসুক, যতই যাই আসুক, ওনার কাছে আমি পৌঁছাবই, একদিন যাবই। তো আজকে এখানে রাখলাম। মৌ, সত্যি কথা খুব ভালো লাগলো, আবার যাব। তোমার এই ভালোবাসার টানে আবার যাব তোমার কাছে। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। কিছু ফটো শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তোমরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসবো। সবাই ভালো থেকো। নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে।